দুঃখে আমার চান্দিটা ফাইটা যাইতেছে। ঈদের পরের দিনই মানুষ বাবার বাড়ি যায়, কত জায়গায় ঘুরতে যায়। আর আমারও কপাল, বাবার বাড়ি তো দূরের কথা, এখন পর্যন্ত ঘর থেকেই বের হতে পারলাম না। আমার মতো কে কে আছো একটু হাত উঠাও তো। সারাদিন রান্না বাড়া করি আর অবসর সময়ে সবার ঘোরাঘুরির ভিডিও দেখি, ছবি দেখি। কি কপাল আমার, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা দোকানের উদ্দেশ্যে গিয়েছিলাম আটা কিনতে, তো আটা না পেয়ে ব্যর্থ হয়ে বাড়িতে এসে তারপর ভুনা খিচুড়ি আর ডিম ভাজি করে নিয়েছি। এগুলোই হচ্ছে সকালের নাস্তা। তো তারপর হচ্ছে স্বামীর জন্য একটা পান নিয়ে যাচ্ছিলাম ফার্মে। সকালবেলা শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে কিন্তু অনেকটাই ভালো লাগে। চতুর্দিকে ধান ক্ষেত, মাঝখানে ক্ষেতের আইল। তো যাই হোক, ফার্মে এসে দেখি স্বামী কাজ করতেছে, তো স্বামীকে পানটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ থেকে চলে এসেছি, নাস্তাটাও দিয়ে দিয়েছি। তারপর একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। গতকালকের একটু তরকারি ছিল, ভাবলাম এটাই আগে গরম করে নেই, যেহেতু গরমের দিন এমনিতেই তরকারি নষ্ট হয়ে যায়, এজন্যই এটা আগে গরম করে তারপর অন্য রান্না বসাবো। গতকালকের মুড়িঘণ্টের তরকারি এটা অনেক মজা হয়েছিল খেতে, তাই ভাবলাম একটু ভালোভাবে গরম করে রেখে দেই, দুপুরবেলা খেয়ে নিব। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল, স্বামীও বলেছিল ভালো হয়েছে। তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাজা তেল ছিল সেটাও দিয়ে নিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সবকিছু দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতর আমি হচ্ছে ঢেঁড়স দিয়ে দিব, আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। ঢেঁড়স গুলো ঈদের আগে আনা হয়েছিল, খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে ভেজে ফেলি। তো একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপর আবার এই যে নাড়াচাড়া দিচ্ছি। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। তো ভাজিটা নামিয়ে চুলায় পানি বসিয়ে দিয়েছি কলিজা পরিষ্কার করার জন্য। গরম পানিতে মানে কলিজাগুলো একটু সিদ্ধ করে নিব। কলিজা থেকে কিন্তু অনেক ময়লা বের হয়, দেখেন অবস্থা কি পরিমাণ ময়লা থাকে কলিজার ভিতর। তো এগুলো হচ্ছে গরম পানি দিয়ে না ধুলে এগুলো সহই পেটে চলে যাবে। তো যাই হোক, এগুলো নামিয়ে তারপর হচ্ছে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে এখন একটু পেঁয়াজটা ভেজে নিব। তো কলিজা আমার স্বামীর এত পছন্দ, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি ছোটবেলা থেকেই কলিজা একদমই পছন্দ করতাম না। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মানে ভাটা মশলা, আদা বাটা, রসুন বাটা দিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে কষাবো। তো কলিজা খেলে নাকি শরীরে রক্ত বাড়ে, তো আমার তো এমনি অনেক রক্ত আছে, আমার আর রক্ত হতে হবে না। তো স্বামীর রক্তের দরকার আছে, তো তার জন্য হচ্ছে কলিজাটা ভুনা করে দিচ্ছি। আমার কলিজা তো একদম ভাজা ভাজা করে ফেলেছে। তো সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে কলিজাগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালোভাবে কষাবো। তো যত কষানো হবে খেতেও কিন্তু তত ভালো লাগবে। তো আমার কষানোটা মোটামুটি হয়ে এসেছে। তো এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে তারপর তরকারিটা রান্না করে নিব। আমার ছেলেটাও হচ্ছে মানে কলিজা খুবই পছন্দ করে, ওর বাবার মতো। তো আমার কলিজাটা হয়ে গেছে, আর ছেলেটার জন্য খুবই মন খারাপ লাগতেছে। 2 দিন যাবৎ বোনের বাড়িতে গেছে, তো একদমই ঘরটা ফাঁকা ফাঁকা লাগতেছে। তো রান্না বাড়া কমপ্লিট, এই হচ্ছে আমার রান্না বাড়ার ফাইনাল লুক। হাঁড়ি পাতিলে ধুয়ে নিয়েছি, সব কাজ কর্ম শেষ করে তারপর এখন হচ্ছে খাওয়ার পালা। তো খেতেও বসে গেছি, 2 জন স্বামী স্ত্রী, একজন আরেকজন কে ছাড়া খাই না। এটা হচ্ছে মায়া মোহাব্বতের ব্যাপার আর কি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।